الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम दीदार दिखाते नहीं मैं आवाज़ सुना दो बलगल उला सबाई पढ़ी मोहब्बतेर साथे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि ओ पाखी तुई जास रे कोथाय एकटुखानी बोले जा ओ पाखी तुई जास रे कोथाय एकटुखानी बोले जा যাস যদি মদিনার পানে একটি সালাম নিয়ে যা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وحياتك قبل موتك سبحانك لا علم لنا إلا ما علمتنا الله رب العالمين بولين মানুষের যদি কোনো কিছুর প্রয়োজন হয় বাজারে গেলে সব কিছু পাওয়া যায় ডাউলের দোকানে গেলে ডাউল পাওয়া যায় চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায় ও বান্দা তোমার যে আত্মার খোরাক কোথায় পাবা বাজারে গেলে পাওয়া যাবে না আত্মার খোরাক যদি পেতে চাও তাহলে এই মহতি মজলিস যেই মজলিসগুলোতে দ্বীনের কথা হয় হাক্কানি উলামায়ে কেরাম কথা বলেন দ্বীনের নসিহত করেন এখানে বসলেই আমার আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দার সকল গুনাহ মাফ করে দিই তো আজকের এই মজলিস রমিজিয়া মহিলা মাদ্রাসার মাহফিলে দেশবরেণ্য উলামায়ে কেরাম তাশরিফ আনছেন আলহামদুলিল্লাহ সুতরাং আমরা যেন হতবাগা না হই উলামায়ে কেরামের মজলিস থেকে কিছু কথা শুনে আমল করে নিজের জিন্দিটাকে আখিরাতের পুঁজি হিসাবে জান্নাত পাওয়ার সেই চেষ্টা করি সুতরাং আপনাদের কাছে আরজ সবাই এই জান্নাতি মজলিসে চলে আসুন আমি যে আয়াত পড়েছি আপনাদের সামনে এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই সত্তা যিনি আকাশে তারকারাজি দান করেছি দিয়েছি আবার ওয়াজআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনিরা শুধু তাই নয় তাতে আমি উজ্জ্বল প্রদীপমালা দিয়েছি আলো দিয়েছি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সহায় হন কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমার কোনো বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে যদি শুকর গুজার করে, আমি আল্লাহর কাছে আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতকে বৃদ্ধি করে দেই। বলেন না সুবহানাল্লাহ। আর কোনো বান্দা যদি নিয়ামত পাওয়ার পরেও যদি শুকর গুজার না করে, না শুকরিয়া আদায় করে, তাহলে লা আযীদান্নাকুম, আমি ওই বান্দার নিয়ামত ছিনিয়ে নিয়ে যাই। এজন্য এখানে যে বুঝছি আমরা, এটা কি আমাদের জন্য নিয়ামত কি নিয়ামত না? কথা বলেন তো। এই নিয়ামতকে কদর করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা যদি আমার দিকে এক কদম আগায় আসে, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে 2 কদম আগাই। আমার কোনো বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। তো এই যে আমরা আসছি, কার পথে আসছি? আল্লাহর রাস্তায়। এজন্য আমরা অনেক ভাগ্যবান, কিছু কথা শুনবো, সে অনুযায়ী আমল করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর হাবিব আজ থেকে 1400 বছর পূর্বে একটা ভয়ানক পরিস্থিতি ছিল, জাহিলি যুগ ছিল। সেই যুগের অবস্থাটা কেমন ছিল? মা সন্তানের কদর করতো না, সন্তান মায়ের কদর করতো না। কেমন ছিল? এমনই ছিল আরবের অবস্থাটা, যে আরবের মানুষগুলো তাওয়াফ করতো উলঙ্গ হয়ে। মোট কথা একটা জাহিলি যুগ ছিল, যেই যুগ ছিল অন্ধকার, আলোর কোনো ছোঁয়া ছিল না। পৃথিবী সৃষ্টি হওয়ার পর লক্ষাধিক পয়গম্বর আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পরে মাঝখানে বিশাল একটা গ্যাপ ছিল। সেই গ্যাপ থাকার কারণে মানুষের অবস্থাটা এরকম হয়েছিল, জাহিলি, মূর্খ, অজ্ঞ এরকম হয়েছে যে পৃথিবীর বুকে ওই যুগের মতো অজ্ঞ মানুষ আর কখনো ছিল না। তো সেই মানুষগুলোকে আলোর দিকে কে নিয়ে আসলেন? সেই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্যারে হাবিব মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং এই ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা। আমার আল্লাহ নানা জায়গায় কোরআনে আমার প্যারে হাবিব মুহাম্মদ কিভাবে সম্মানিত করে দিয়েছেন। আরেক জায়গায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওহে নবী আমি আপনাকে বিশ্ব জগতের রহমত হিসাবে, রহমাতুল লিল আলামিন হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। নানা জায়গায় আল্লাহ এভাবে নবীজির শানকে বুলন্দ করেছেন। শুধু তাই নয়, আরেক জায়গায় বলেন, হে নবী ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিলাম। ও নবী, শুধু তাই নয়, আমি কোরআনে শপথ খেয়ে আপনাকে ঘোষণা দিয়েছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওহে নবী আপনার মতো চরিত্রবান মানুষ, আপনার মতো চরিত্রবান নবী আমি ঘোষণা করে দিলাম, পৃথিবীতে আপনার চাইতে চরিত্র আবান আর কেউ নেই, আর কেউ হতে পারে না। এজন্য সেই অন্ধকার থেকে আলোর দিকে যেই মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসছেন, সেই মানুষটার নাম কি? কথা বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে অনেক নবী আসছেন, সবাই এসে একই কথা বলেছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো, আমার অনুসরণ করো, নাজাত পেয়ে যাবা। প্রত্যেক নবী রাসূলের মেসেজ এটাই ছিল। মায়ার নবী যখন মদিনাতে দাওয়াত দেন মক্কাতুল মুকাররমায়, মায়ার নবী রহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসার পর, রহমাতুল লিল আলামিন ছোটবেলা সবাই তাকে ভালোবাসছে, আলামিন নামে খ্যাতি দিয়েছে। মক্কার কুরাইশ বংশের লোকেরা নবীকে সবাই ভালোবাসে, কাফের বেঈমান মুশরিকরাও ভালোবাসে। আলামিন নামে উপাধি দিয়েছিল। কেমন উপাধি দিয়েছিল? মক্কার বড় বড় কাফের বেঈমান মুশরিক ব্যবসায়ীরা নবীর কাছে টাকা আমানত রাখত, নবীর কাছে জান মাল আমানত রাখত, কারণ নবী হচ্ছে বিশ্বস্ত, আর বিশ্বস্ত মানুষ মক্কাতুল মুকাররমাতে নাই। সেই ভালোবাসার মানুষগুলো নবীকে আঘাত দেওয়া শুরু করলো।
কখন আঘাত দেওয়া শুরু করলো। মায়ার নবী যখন দ্বীনের দাওয়াত নিয়ে বের হয়ে গেলেন, তখন সবাই না মায়ার নবীর বিরুদ্ধাচরণ করে, সবাই নবীর বিরুদ্ধে চলে গেছে। নবী আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, আমি তো দাওয়াত দিচ্ছি, মানুষ ঈমান আনতেছে না। মায়ার নবী হতাশ, দাওয়াত দেই মানুষকে, কেউ গ্রহণ করে কেউ গ্রহণ করে না। মায়ার নবী আক্ষেপ করতে করতে নিজেকে শেষ করে দেওয়ার উপক্রম। আল্লাহ কোরআনে জানায় দেয়, ও নবী, লাআল্লাকা বাখিউন নাফসাক আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। ওহে নবী, আপনি তো দাওয়াত দিচ্ছেন, হ্যাঁ, কিন্তু তারা দাওয়াত গ্রহণ না করার কারণে আপনি নিজেকে শেষ করে দিবেন আক্ষেপ করতে করতে। ও নবী, না, আপনার জীবনের কদর আছে, আপনার এত হতাশ হতে হবে না, আমি আল্লাহ তো উপরে আছি। এইভাবে নবী যখন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসলেন, আজকে আমরা ইসলামটাকে সহজেই পেয়ে গেছি। আর যারা নবীরকে ভালোবাসছে, যারা নবীর অনুসরণ করেছে, কাল কিয়ামতের ময়দানে কাতার হবে ৭৩, একটি কাতার জান্নাতে যাবে আর বাকি ৭২ কাতার এই জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যে একটি কাতার জান্নাতে যাবে, মানহুম, তারা কারা? নবী বলেন, আসহাবী, যারা আমার সাথী, যারা আমার অনুসরণ করেছে, যারা কোরআনের কথা অনুযায়ী চলেছে, যারা আলেমদের কথা অনুযায়ী চলেছে। নবী, আপনি তো চলে যাবেন, তাহলে আমরা কার অনুসরণ করব, কার কথা শুনবো? ও নবী, নবী জানায় দেয়, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওহে ফেরেশতাগণ, ওহে সাহাবীগণ, হতাশ হওয়ার কোনো কারণ নাই। এই যে আমার পরে যারা আসবেন, উলামায়ে কেরাম, যারা আমার ওয়ারিস, আমি তাদেরকে রেখে যাচ্ছি। তোমরা যদি আমি নবীকে না পাও, তাহলে তোমরা তাদের কাছে যাবা, তোমাদের আত্মার খোরাক পেয়ে যাবা। কে বলেছে? নবী। এজন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, বানাইছেন, উদ্দেশ্য কয়টা? উদ্দেশ্য একটাই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার লোক সকল, দুনিয়াতে যেরকম নৌকার মাঝে নৌকা বানায় কেন? পানির উপর দিয়ে চলার জন্য। উদ্দেশ্য আছে না নাই? আমি আল্লাহ তোমাদেরকে বড় দয়া করে, বড় মায়া করে বানিয়েছি। উদ্দেশ্য একটাই, ইল্লা লিয়াবুদুন। উদ্দেশ্য একটাই, তোমরা আমার ইবাদত করবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ যেভাবে বলছে চলার জন্য কোরআন দিয়েছেন, যে কোরআন দিয়েছেন, কোরআন আল্লাহ বলেন হুদাউ ওয়া রাহমাতাল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত, হুদাউ ওয়া শিফা। আর এই কোরআন হচ্ছে যারা মুত্তাকি মানুষদের জন্য ঔষধ, আরোগ্য। হুদাউ ওয়া রাহমাতাল লিল মুমিনিন, নানা জায়গায় আল্লাহ এভাবে বলেন। এজন্য আমরা যদি দিন অনুযায়ী আখিরাত পেতে চাই, তাহলে কোরআন মানার বিকল্প আছে না নাই? বিকল্প আছে। কোরআন মানতে হবে, আলেমদের ছায়াতলে চলতে হবে। যারা নবীকে ভালোবাসছে, নবীর ছায়াতলে চলছে, তাদের ফলাফলটা কি হয়েছিল একটু আসুন। মায়ার নবী যখন দাওয়াত দেয় মক্কাতুল মুকাররমাতে, কেউ দাওয়াত গ্রহণ করে না। হযরত আলী সর্বপ্রথম আয়েশা বলেন, ও নবী, আমি আপনার কালিমা তলে আসতে চাই। হযরত আলী কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ আদেশ করলেন, ও নবী, আপনার মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। হিজরতের আদেশ চলে আসছে। হিজরতের অবস্থায় যারা নবীকে ভালোবাসছে, নবীর অনুসরণ করেছে, নবীর কথা মতো চলেছে, নবীকে ঘাট দিয়েছে, তাদেরকে আল্লাহ কোরআনে খুশি হয়ে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আমি আল্লাহও সন্তুষ্ট, তারাও আমার উপর কি সন্তুষ্ট। 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তো তারা কেমন নবীকে ভালোবাসছে? নবীর সাহাবী ছিল একজন বেলাল, নবীর সাহাবী ছিল হযরত উমর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল ছিল কালো চেহারা, ছিল
একবারে কালো, কোনো সৌন্দর্য ছিল না, একবারে নিচু বংশের ছিল। কিন্তু নিচু বংশের হলেও নবীর কাছে তিনি ছিলেন অনেক দামি। ওই বেলাল কত গরিব। হযরতে বেলালের জীবনই হচ্ছে রহমাতুল্লিল আলামিনের কাছে এসে কালিমার ছায়াতলে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে আশ্রয় গ্রহণ করেন। ওই বেলাল এত গরিব, পাপিষ্ট উমাইয়ার বাড়িতে বেলাল চাকরি করে। একদিন হঠাৎ করে বেলাল পাপিষ্ট উমাইয়ার দিকে তাকায়া ঠুট নাড়ে আর বলে, আহাদ আহাদ। পাপিষ্ট উমাইয়া বলে, বেলাল তুমি কি বলতেছ? বেলাল বলে, আমি আল্লাহর নামের জিকির করি। বলেন না সুবহানাল্লাহ। কার জিকির করি? উমাইয়া বলে, বেলাল একবার বলেছ ভালো কথা, দ্বিতীয়বার যেন আর তোমার মুখে এই নাম না শুনি। বেলাল বলে, ও উমাইয়া, আমাকে যদি তুমি ভাত না দাও, রুটি না দাও, আমার চলবে, কিন্তু আমি যদি আমার আল্লাহর জিকির না করি তাহলে চলবে না। এরকম ছিল তাদের ইমানের পাওয়ার। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমার ছায়াতলে এসে গেলেন। মক্কার কুরাইশ গোত্রের কাফেরদের সর্দাররা বলে, ও সুমাইয়া, তুমি যদি যেই কালিমা পড়েছো সেই কালিমা যদি ত্যাগ না করো তাহলে তোমার বিচার হবে। কি বিচার হবে? একটি পাতিল নিয়ে এসে তেল ঢালার পর বললেন, এখনো সময় আছে সুমাইয়া, তুমি তোমার কালিমা ছেড়ে দাও। তাদের ঈমান এতটাই মজবুত ছিল, যেই কালিমা একবার পড়েছি সেই কালিমা কখনো ছাড়বো না। এজন্যই আল্লাহ খুশি হয়ে তাদেরকে উপাধি দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। এজন্য হাদিসে আসছে, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কিয়ামত, তার হাসর নাসর, এরকম একটা উপাধি রয়েছে। তোমার সহবত যদি আলেম উলামাদের হয়, নবীর ওয়ারিসদের সাথে হয়, তাহলে তোমার হাসর নাসর হবে আলেম উলামাদের সাথে, তোমার হাসর নাসর হবে নবীর ওয়ারিসদের সাথে। আর যদি তুমি কোরআনের বিরুদ্ধাচরণ করো, তোমার হাসর নাসর হবে যারা বেঈমান মুশরিক তাদের সাথে। ওই দিনের ভয়াবহ অবস্থাটা কেমন হবে? হাসরের ময়দানের অবস্থা হবে, মানুষগুলো আক্ষেপ করবে, আল্লাহ আদেশ করবেন, ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা, তোমরা আজকে এই মুমিন বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। আজকে তোমাদের আর সুযোগ নাই, দুনিয়াতে সুযোগ দিয়েছিলাম। ইয়াউমা ইউকশাফু আন সাক, দুনিয়াতে যখন হুজুর নামাজের কথা বলছে, ইমাম সাহেব নামাজের কথা বলছে, তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাইছো। তোমার শক্তি ছিল, তোমার ক্ষমতা ছিল, তোমার সব ছিল, কিন্তু আমি আল্লাহ আজকে তোমাকে দুর্বল করে দিলাম। ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউন, নামাজের জন্য ডাকা হবে, ফালা ইস্তাতিউন, তারা সক্ষম হবে না। কারণ দুনিয়াতে শক্তি দিয়েছিলাম, যখন সুযোগ দিয়েছিলাম তখন কথা মানো নাই, নামাজ পড়ো নাই, কোরআন অনুযায়ী চলো নাই। এজন্য আল্লাহর হাবিব বলেন, ও গোলাম, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, নবীর ভালোবাসা পেতে চাও, তাহলে দুইটা জিনিসের অনুসরণ করো। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটি হচ্ছে ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। এক নম্বর হচ্ছে কি? কোরআন। কোরআনে এমন কোনো বিষয় নাই যে নাই। আরেকটি হচ্ছে নবীর সুন্নত, নবী যেভাবে বলেছেন চলার জন্য সেইভাবে যদি চলি তাহলেই কামিয়াব হয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, আল্লাহ কি বলেন কোরআনে? আসুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো। কার অনুসরণ?
আর যদি নবীর অনুসরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ তো তোমাকে বড় দয়া করে বানিয়েছি, বড় আদর করে বানিয়েছি। তুমি বান্দা কি করো না করো আমি আল্লাহ 24 ঘন্টায় দেখি। লা তুদরিকুল আবসার, আমি আল্লাহকে দেখার শক্তি কারো নাই, কিন্তু ওয়াহুয়া ইউদরিকুল আবসার। আল্লাহর সিসি ক্যামেরা 24 ঘন্টায় ওপেন আছে না নাই? কথা বলেন। বান্দা গোপনে কি করে, প্রকাশ্যে কি করে, কে দেখে? পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, কে দেখে? কথা বলেন, কে দেখে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, সকল মানুষ যখন ঘুমিয়ে ভিভুর, তুমি যদি পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে একবার ওগো আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমি আল্লাহ এত দয়ালু, আমি আল্লাহ এত রহমান, আমি আল্লাহ এত বড় জব্বার, আমি আল্লাহ বান্দার 1 ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দেই। 2 নম্বর পুরস্কার হলো তুমি আল্লাহকে যেভাবে ভালোবাসছো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। এজন্য আমি যে আয়াত পড়েছি, যে হাদিস পড়েছি, 5টা জিনিসের কদর করা চাই। সেই 5টা জিনিস হাবিবে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ওহে দুনিয়ার লোক সকল 5টা জিনিস আসার আগে কদর করো। 1 নম্বর জিনিস হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, এই যে মালিক তোমাকে যৌবন দিয়েছে, তোমাকে অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তোমাকে হিসাব একদিন দিতেই হবে। একদিন তোমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেই ভয়াবহ দিনে ক্ষমতাবান লোকগুলো আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিয়া, হায় আফসোস, দুনিয়াতে যদি ভালো মানুষের সঙ্গী হতাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে যৌবন শক্তি দিয়েছে এটাকে ক্বাবলা হারামিক, এটা চলে যাওয়ার পূর্বে এটাকে কদর করতে হবে। নবী বলেন, অসিহাতাকা ক্বাবলা সাকামিক, এই যে পৃথিবী, এই যে দুনিয়া, মানুষ হাসপাতালের বেডে কাতরাচ্ছে অসুস্থ হয়ে, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কদর করা চাই। অসিহাতাকা ক্বাবলা সাকামিক, আরেকটা নিয়ামত হচ্ছে এই যে আমি আল্লাহ তোমাকে ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, অটল সম্পদের মালিক দিয়েছি। সম্পদ কি স্থায়ী না অস্থায়ী? কথা বলেন। নদীর একুল ভাঙ্গে ওকুল ভাঙ্গেই তো নদীর খেলা, সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। কথা কি ঠিক কিনা? অগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতা আসার আগে তোমার সম্মানকে, তোমার ধনিত্বকে প্রাধান্য দাও। অফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার পূর্বে তোমার অবসর সময়গুলোকে কাজে লাগাও। এজন্য আমাদেরকে যেই 5টি আদেশ নবী করেছেন মানব তো ইনশাআল্লাহ তাআলা। আমরা যদি কোরআন যেভাবে বলছে চলে, আলেম উলামাদের ছায়াতলে থাকি, কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি, এই 2টার উপর চলি, তাহলে ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাকে ইহকাল পরকাল উভয় জগতে সম্মান দান করবেন ইনশাআল্লাহ তাআলা। সেই সম্মান পাওয়ার জন্য আলেমদের ছায়াতলে থাকতে হবে, আলেমদেরকে সম্মান করতে হবে। নবী নাই, নবীর সম্মান আলেমকে করতে হবে। করব তো ইনশাআল্লাহ তাআলা। যেই কথাগুলো বলছি আল্লাহ তাআলা মানার তৌফিক দান করুন। আমাদের জীবনটাকে নববী আদর্শের ছায়ায় রঞ্জিত করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।